ওকে, হ্যালো সবাইকে। লোকাল এসইও বিষয়ক এই যে মিনি কোর্স, এই কোর্সটা আমরা ৩ টা ভিডিওতে সাজাবো। ১ম ভিডিওতে আমরা কথা বলবো এসইও এবং লোকাল এসইও কী সেটা নিয়ে। 2nd ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ক্লায়েন্টদের কাছে যেতে পারেন বা কিভাবে ক্লায়েন্টদের কাজ নিতে পারেন এবং 3rd ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ক্লায়েন্টদের সেই কাজ করে দেওয়ার বদলে আপনার পেমেন্টগুলো নিতে পারেন। তো আমি এই ভিডিওগুলো বড় করব না কারণ এটাকে আমরা বলছি একটা মিনি সিরিজ, মিনি ভিডিও সিরিজ টাইপ বা মিনি কোর্স। সো আমরা যেটা করব আমরা যদি খুব তাড়াতাড়ি একটা আম কোথায় আমাদের হোয়াইট বোর্ড এই যে এখানে। আমরা যদি হোয়াইট বোর্ডটা ওপেন করি, স্টার্ট ড্রয়িং এ যাই। মেইনলি যেই জিনিসটা আমি করব সেটা হলো আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব লোকাল এসইও আসলে কি জিনিস। তো লোকাল এসইও বোঝার জন্য আপনাদের একটু বুঝতে হবে এসইও ব্যাপারটা কি। আমি খুব একটা জটিল করব না। একদম সহজ করে বোঝাচ্ছি এসইও ব্যাপারটা কি। আপনি যখন গুগলে কিছু লিখে সার্চ করেন তখন আপনি গুগলের ওই পেজে ১০ টার মতো রেজাল্ট পান। তাই না? ধরেন এখানে আপনি কিছু এই যে এখানে গুগলের সার্চ বার, আপনি কিছু একটা লিখে সার্চ দিয়েছেন, এখানে রেজাল্ট আসছে ১০ টা। প্রত্যেক পেজে ১০ টা রেজাল্ট থাকে সাধারণত। তো সাধারণত যেটা হয় প্রায় ৭০% এর মতো মানুষ এই ১ম ৩ টা রেজাল্টের একটায় চলে যায়। ঠিক আছে? বাকি যারা থাকে তারা বাকি রেজাল্টগুলার মধ্যে একটায় যায় এবং এই ৩ টা রেজাল্টে যারা যায় যে ৭০% মানুষ তারা যদি তাদের যেই ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন এই ৩ টার মধ্যে না পায়, তখন তারাও এগুলায় যায়। বাট মেইনলি বলা যায় বেশিরভাগ মানুষ প্রায় সবাই এই রেজাল্টগুলায় চলে যায়। স্পেশালি যখন মোবাইল থেকে সার্চ করা হয় তখন তো আরও। কারণ মোবাইল দিয়ে আপনি যখন সার্চ করেন তখন রেজাল্ট আরও কম আসে এবং দেখা যায় প্রায় ৯০% মানুষ ১ম ৩ টার মধ্যেই যায় এবং বাকিগুলায় তেমন কেউ যায়ই না। তো এসইও ব্যাপারটার এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন হলো গিয়ে গুগল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো গিয়ে গুগলকে কিভাবে ম্যানিপুলেট করা যায় বা ম্যানিপুলেট একটা বাজে ওয়ার্ড হয়ে যায়। গুগলকে কিভাবে আ আমাদের ওয়েবসাইটকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, আরো সুন্দর করে বানাতে পারি যেন আমাদের ওয়েবসাইট গুগলের ১ম পেজে আসে। আপনি যখন গুগলে কিছু লিখে সার্চ করেন তখন আপনি কিন্তু লাখ, লাখ রেজাল্ট পান। তাই না? এখানে একটা দেখবেন আপনি যখন কিছু লিখে সার্চ করবেন দেখবেন এখানে রেজাল্ট দেখাবে কতগুলা রেজাল্ট আছে টোটাল এবং এখানে পেজ নাম্বার দেখাবে। পেজ 1, পেজ 2, পেজ 3 ইত্যাদি। আপনি দেখবেন বেশিরভাগ মানুষ পেজ 1 এর মধ্যেই থাকে। কিন্তু গুগলে কিন্তু হাজার, হাজার পেজের রেজাল্ট আছে। তাই না? এখন আ যেকোনো কোম্পানি চেষ্টা করে ১ম পেজে থাকতে বিভিন্ন সার্চ টার্ম এর জন্য। কারণ ১ম পেজে থাকলেই সে ক্লায়েন্ট পাবে, ১ম পেজে থাকলেই সে কাস্টমার পাবে। সে যদি 2nd পেজে থাকে বা 3rd পেজে থাকে বা 4th পেজে থাকে তাহলে তার কাস্টমার পাওয়ার চান্স খুব কমে যায়। এইখানেই লোকাল এসইও ব্যাপারটা চলে আসে। লোকাল এসইওর মানে হলো আমি লোকাল বিভিন্ন কোম্পানির কাছে যাব, তাদেরকে বলব যে আমি এসইও জানি। আমি এসইও জানি যেহেতু আমি তোমার কোম্পানিকে, তোমার ওয়েবসাইটকে ১ম পেজে নিয়ে আসবো বিভিন্ন সার্চ টার্ম এর জন্য। এই যে ১ম পেজে নিয়ে আসছি তার জন্য তুমি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। এটাকেই আমরা বলি লোকাল এসইও। সো এসইও একটা খুব এস্টাবলিশড ইন্ডাস্ট্রি, লোকাল এসইও কম্পারেটিভলি একটু নতুন ইন্ডাস্ট্রি। এসইও ইন্ডাস্ট্রিটা সেম কাজই করতো রেগুলার ওয়েবসাইট নিয়ে, রেগুলার ব্লগ নিয়ে। লোকাল এসইওতে শুধু আমরা লোকাল বিজনেস যারা তাদেরকে টার্গেট করি। সো ধরেন কথার কথা আমরা যদি একটা এক্সাম্পল নেই, এক্সাম্পলের জন্য আপনার যেটা করতে হবে, আপনার অবশ্যই আমি ফেসবুকটা অফ করে দেই। আপনার যেটা করতে হবে আপনার অবশ্যই আ একটা এক্সটেনশন আছে কিওয়ার্ড এভরিওয়্যার। কোথায় সেই এক্সটেনশনটা? এই যে এইটা। এটা একটা ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। এটা ফ্রি এক্সটেনশন। সো ধরেন কথার কথা আমি লোকাল এসইওর সো আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি লোকাল এসইওর কিভাবে আ ইন্ডাস্ট্রি টার্গেট করা যায়। তো ধরেন আমরা একটা এক্সাম্পল দেখি লাইভ। আম ট্যাটু শপ ইন ডাবলিন। ওকে। সো এটা লিখে আমি সার্চ দিলাম। দেখেন এটা লিখে যখন আমি সার্চ দিলাম যেহেতু আমার কিওয়ার্ড এভরিওয়্যার আ এই যে টুলটা, এই টুলটা যেহেতু ইনস্টল করা আছে ক্রোম এক্সটেনশনটা, সো আমি একটা এক্সট্রা জিনিস দেখতে পারবো যেটা সাধারণ মানুষ পায় না। সেটা হলো ভলিউম। দেখুন ১৬০০ পার মান্থ। তার মানে হলো প্রত্যেক মাসে ট্যাটু শপ ইন ডাবলিন লিখে ১৬০০ জন মানুষ সার্চ করে। এখন আপনি যদি যেকোনো একটা ট্যাটু শপের কাছে যান, সেই ট্যাটু শপকে যেয়ে যদি আপনি বলেন যে, "দেখো প্রত্যেক মাসে ১৬০০ জন মানুষ ট্যাটু শপ খুঁজে গুগলে। তোমার ওয়েবসাইটটা যদি আমি ১ম পেজে নিয়ে আসতে পারি এই ৩ টার মধ্যে বা এই ৩ টার মধ্যে, তাহলে তুমি এক্সট্রা ১৬০০ জন মানুষের কাছে, এক্সট্রা ১৬০০ জন ক্লায়েন্টের কাছে তোমার বিজনেসটা এক্সপোজড হবে। ১৬০০ জনই তো তোমার কাছ থেকে ট্যাটু বানাবে না। হাইয়েস্ট ধরলাম ১০০ জন বানাবে। ১০০ জনও যদি বানায় তার মানে তুমি এক্সট্রা ২০-৩০ হাজার ডলারের ব্যবসা করবা। তাই না? এখন এই যে এক্সট্রা ২০-৩০ হাজার ডলারের ব্যবসাটা তুমি করছো, এইজন্য তুমি আমাকে আমি তোমাকে যে এসইও কাজটা করে দিব, যে কারণে তুমি এই ১ম পেজে আসবে তার জন্য তুমি আমাকে মাসে $১,০০০ দিবা, কথার কথা। এবং বেশিরভাগ কোম্পানি রাজি হয়ে যায় এই কাজটা। এসইও, লোকাল এসইও খুব এস্টাবলিশড ইন্ডাস্ট্রি। আমরা লোকাল এসইওর কাজ করি। আমরা ছাড়াও আরও যত বিখ্যাত কোম্পানি আছে এসইওর,
ইন্টারন্যাশনাল যারা আছে তারা সবাই লোকাল এসইও নিয়ে কাজকর্ম করে এবং যথেষ্ট ইন্টারেস্টিং ব্যাপারটা এবং অত কঠিনও না। কম্পারেটিভলি একটা ব্লগ ধরেন এখানে যদি আমি লিখি ক্যাট ফুড লিখে যদি আমি সার্চ করি ক্যাট ফুড, তাহলে দেখুন সার্চ ভলিউম আপনি দেখবেন ৬০,৫০০ প্রত্যেক মাস। এই ক্যাট ফুড কিওয়ার্ডটার জন্য গুগলে কিছু লিখে সার্চ করলে ওটাকে বলে কিওয়ার্ড। সো এই ক্যাট ফুড কিওয়ার্ডটার জন্য এই জায়গায় র্যাঙ্কিং করা যত কঠিন, ট্যাটু শপ ইন ডাবলিনের জন্য কিন্তু অত কঠিন না, কারণ সার্চ ভলিউমও কম, কম্পিটিশনও কম এবং বেশিরভাগ বিজনেস যেহেতু এসব নিয়ে চিন্তাও করে না, এই কারণে কম্পিটিশন আরও সহজ। দেখা যায় যে খুব সহজে ১-২ মাস বা ৩ মাসের মধ্যে একটা বিজনেসকে র্যাঙ্ক করে ফেলা যায় এই জায়গায়। সো এই যে বিভিন্ন ব্যবসাকে র্যাঙ্ক করে ফেলা প্রথম পেজে গুগলের এবং তাদেরকে আরও বেশি ক্লায়েন্ট পাওয়ার সুযোগ করে দেওয়া, এই পুরো প্রসেসটাকেই আমরা বলি লোকাল এসইও। সো লোকাল এসইওর প্রথম ভিডিও দেখার জন্য ওয়েলকাম। সেকেন্ড ভিডিওতে আমরা যে কথা দেখার জন্য ওয়েলকাম না, দেখার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম কেন বললাম জানি না। সেকেন্ড ভিডিওতে আমরা যেটা করব, সেকেন্ড ভিডিওতে আমরা কিভাবে ইন্ডাস্ট্রি টার্গেট করা যায় এটা নিয়ে আরেকটু ভালো মতো কথা বলবো এবং থার্ড ভিডিওতে আমরা যে কথা বলবো কিভাবে পেমেন্ট মেথডগুলো সেট আপ করবো এবং কিভাবে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নিব এবং কিভাবে কাজগুলো ডেলিভার করব ওই ব্যাপারগুলো নিয়ে। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিও